Assalamu alaikum. Hello learners, welcome back to my class again. How are you? Hope you are well. I am also fine by the grace of Almighty. Dear learners, in my previous class, I discussed about completing sentence part 1 and today I am going to discuss about completing sentence part 2. So dear learners, let's start. Dear learners, देखो rule 6. No sooner had than scarcely had when hardly had when এগুলো মানে হচ্ছে তে না তে অর্থাৎ তে না তে তোমাদের কাছে কনফিউশন লাগতে পারে তে না তে কি অ্যাকচুয়ালি তে না তে হচ্ছে আমরা অনেক সময় বলি আমি কাজটি করতে না করতেই সার চলে আসলো আমি বাড়িতে পৌঁছাতে না পৌঁছাতেই বৃষ্টি শুরু হলো আবার অনেক সময় বলে আমি স্টেশনে যেতে না যেতেই ট্রেনটি স্টেশন ত্যাগ করলো এই যে তে না তে এই ধরনের অভিব্যক্তি প্রকাশ করতে সাধারণত কী বসে নো সোনার হ্যাড স্কার্সলি হ্যাড এবং হার্ডলি হ্যাড এবং নো সোনার হ্যাডের সাথে দ্যান বসে স্কার্সলি হ্যাডের সাথে হোয়েন বসে হার্ডলি হ্যাডের সাথেও কী বসে হোয়েন বসে অর্থাৎ নো সোনার হ্যাড দ্যান হার্ডলি হ্যাড হোয়েন স্কার্সলি হ্যাড হোয়েন আর এই ধরনের বাক্যগুলোকে কীভাবে আমরা সম্পূর্ণ করব এর একটা ছোট্ট নিয়ম আছে নিয়মটা হচ্ছে দেয়ান বা হোয়েনের আগের অংশ সবসময় পাস্ট পারফেক্টে থাকে আর দেয়ান বা হোয়েনের পরের অংশ যদি শূন্যস্থান থাকে তাহলে পরের অংশ অবশ্যই আমরা পাস্ট ইনডিফিনাইটে করব আশা করি বুঝতে পারছো আমি আবার বলতেছি দেয়ান বা হোয়েনের আগের অংশ থাকে পাস্ট পারফেক্ট টেন্সে আর দেয়ান বা হোয়েনের পরের অংশ করব পাস্ট ইনডিফিনাইট টেন্সে তাহলে চলো আমরা একটা উদাহরণ দিয়ে বিষয়টা ক্লিয়ার করি দেখো No sooner had we reached the station then আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে কি হলো মনে মনে একটা বাক্য তৈরি করে আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে কি হলো আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে ট্রেনটি স্টেশন ছেড়ে দিল এখন দেখো এই দেয়ানের আগের অংশ আছে পাস্ট পারফেক্ট টেন্সে আর দেয়ানের পরে যে অংশটুকু আমরা সম্পূর্ণ করব ওই অংশটুকু অবশ্যই আমাদের পাস্ট ইনডিফিনাইটে করতে হবে তাহলে কি আমরা কি অংশ দেব যে আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই ট্রেনটি স্টেশন ছেড়ে দিল এই ট্রেনটি স্টেশন ছেড়ে দিল এই বাক্যটা আমাদের পাস্ট ইনডিফিনাইটে করতে হবে তাহলে দেখো স্টেশন ডিয়ার লার্নার্স আশা করি বুঝতে পারছো এখন দেখো হার্ডলি হ্যাড হি ফেল্ট আনওয়েল সে অসুস্থ অনুভব করতে না করতেই কি হলো তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো সে অসুস্থ অনুভব করতে না করতেই তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো তো তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো এই বাক্যটা আমাদের কিসে করতে হবে পাস্ট ইনডিফিনাইট টেন্সে এখন তাকে নিয়ে যাওয়া হলো সে কিন্তু যায় নাই তাকে নিয়ে যাওয়া হয়েছে অর্থাৎ যাওয়ার কাজটা সে করে নাই এই জন্য এই বাক্যটা আমরা পাস্ট ইনডিফিনাইটে করব অবশ্যই পাস্ট ইনডিফিনাইটের প্যাসিভ ভয়েসে করব তাহলে হি ওয়াজ টেকেন টু দ্য হসপিটাল লার্নার্স আশা করি তাহলে আমাদের রুলটা কি যে নো সোনার হ্যাড দেন হার্ডলি হ্যাড হোয়েন স্কার্সলি হ্যাড হোয়েন এগুলোর মানে হচ্ছে তে না তে অর্থাৎ কোনো একটা কাজ করতে না করতে যেতে না যেতে খেতে না খেতে এই ধরনের অভিব্যক্তি প্রকাশ করতে এই ফ্রেজগুলো ব্যবহৃত হয় এবং এটা নিয়ম হচ্ছে কি দেন বা হোয়েনের আগের অংশ পাস্ট পারফেক্টে থাকবে এবং দেন বা হোয়েনের পরের অংশ পাস্ট ইনডিফিনাইট টেন্সে থাকবে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে চলো পরবর্তী রুলে যাওয়া যাক দেখো পরবর্তী রুলটা কি আছে লেস্ট মানে পাশে ভয় হয় যে বা এই ভয়ে যে বা যাতে না দেখো লেস্ট ডিয়ার লার্নার্স লেস্ট মানে হচ্ছে পাশে ভয় হয় যে বা এই ভয়ে যে বা যাতে না অথবা নচেত বা তা না হলে এই ধরনের অভিব্যক্তিগুলো প্রকাশ করতে লেস্ট বসে আমরা অনেক সময় বলি তাড়াতাড়ি হাঁটো নাহলে পাসটি মিস করবে সে অধিক পড়াশোনা করে এই ভয়ে যে বা পাশে ভয় হয় যে পরীক্ষায় ফেল করে এই যে এই ধরনের কথাবার্তা বা আমাদের অভিব্যক্তিগুলো প্রকাশ করতে আমরা কি ব্যবহার করব লেস্ট এবং লেস্টের একটা নিয়ম আছে লেস্টের নিয়ম হচ্ছে লেস্টের পরে সাবজেক্ট হবে তারপর শুড অথবা মাইট তারপরে ভিয়ন প্লাস এক্সটেনশন আবার বলতেছি লেস্টের পরে সাবজেক্ট প্লাস শুড অবলিক মাইট প্লাস ভিয়ন প্লাস এক্সটেনশন তাহলে চলো আমরা একটা উদাহরণ দিয়ে বিষয়টা ক্লিয়ার হই দেখো লেস্ট সমান সাবজেক্ট প্লাস শুড অবলিক মাইট প্লাস ভিয়ন প্লাস এক্সটেনশন দেখো ওয়াক ফাস্ট লেস্ট দ্রুত হাঁটো নইলে বা পাশে ভয় হয়ে যায় বা এই ভয়ে যে কি তুমি বাসটি মিস করো তাহলে লেস্টের নিয়ম কি এরপর যাবো দেখো সাবজেক্ট দেবো ওয়াক ফাস্ট লেস্ট ইউ দেখো কামাল রিড অ্যাটেন্টিভলি লেস্ট কামাল মনোযোগ সহকারে পড়ে এই ভয়ে যে বা পাশে ভয় হয় যে সে পরীক্ষায় ফেল করে তাহলে পরের অংশটুকু আমাদের কীভাবে করতে হবে
সাবজেক্ট প্লাস শুড অবলিক মাইট প্লাস V1 প্লাস এক্সটেনশন। তাহলে কামাল রিড অ্যাটেন্টিভলি লেস্ট হি শুড, ডিয়ার লার্নার্স আশা করি বুঝতে পারছো যে লেস্ট মানে হচ্ছে পাশে ভয় হয়ে যায় বা এই ভয়ে যে বা যাতে না অথবা নচেত অথবা তা না হলে। তাহলে লেস্টের নিয়ম কি? লেস্টের পরে সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট প্লাস V1 প্লাস এক্সটেনশন দিতে হবে। ডিয়ার লার্নার্স আশা করি বুঝতে পারছো। তাহলে চলো আমরা পরবর্তী রুলে যাই। ডিয়ার লার্নার্স দেখো এখানে আমরা লিখেছি ইট ইজ টাইম অবলিক ইট ইজ হাই টাইম, অর্থাৎ এটা আমার হচ্ছে এখনই সময় হয়েছে বা এখনই উপযুক্ত সময়। এখন এই ধরনের যদি কোনো বাক্য দিয়ে কোনো অপূর্ণাঙ্গ বাক্যকে পূর্ণাঙ্গ করতে হয় তাহলে কীভাবে আমরা করব? এখন দেখো সাধারণত যদি ইট ইজ টাইম থাকে তাহলে ইট ইজ টাইমের পরে আমরা টু দিয়ে করতে পারি, যেমন ইট ইজ টাইম টু ডু দ্য ওয়ার্ক, ইট ইজ টাইম টু ইট রাইস, ইট ইজ টাইম টু প্লে ক্রিকেট। আর যদি ইট ইজ হাই টাইম থাকে তাহলে অবশ্যই পরের অংশ আমরা পাস্ট ইনডেফিনাইট টেন্সে করব। দেখো ইট ইজ টাইম অবলিক ইট ইজ হাই টাইম, এর পরের অংশ অবশ্যই আমরা পাস্ট ইনডেফিনাইট টেন্সে করব। কিন্তু যদি শুধুমাত্র ইট ইজ টাইম থাকে তাহলে টু দিয়েও আমরা করতে পারি। আমি আবার বলতেছি, যদি শুধুমাত্র ইট ইজ টাইম থাকে তাহলে টু দিয়েও আমরা করতে পারি। আর যদি ইট ইজ হাই টাইম থাকে তাহলে টু দিয়ে করতে পারবো না। ইট ইজ হাই টাইমের পরের অংশ অবশ্যই পাস্ট ইনডেফিনাইটে করতে হবে। অর্থাৎ ইট ইজ টাইমের পরে আমরা টু দিয়েও করতে পারি, পাস্ট ইনডেফিনাইটেও করতে পারি, কিন্তু ইট ইজ হাই টাইমের পরে অবশ্যই আমাদের পাস্ট ইনডেফিনাইটে করতে হবে। তাহলে নিয়মটা কি? তাই ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরের অংশ পাস্ট ইনডেফিনাইট টেন্সে করতে হবে। চলো আমরা একটা উদাহরণ দেখি। এখন সময় হয়েছে, এখন ইট ইজ টাইম যেহেতু আছে আমরা টু দিয়েও করতে পারি, পাস্ট ইনডেফিনাইটেও করতে পারি। তো ইট ইজ টাইম, এখন সময় হয়েছে কি ভাত খাওয়ার, তো ইট ইজ টাইম টু ইট রাইস, ইট ইজ টাইম টু ইট রাইস। এখন এই বাক্যটা তুমি পাস্ট ইনডেফিনাইটও করতে পারো। দেখো ইট ইজ টাইম আই অ্যাট রাইস। দেখো কিন্তু যদি ইট ইজ হাই টাইম থাকে তাহলে দেখো তাহলে টু দিয়ে আমরা করতে পারবো না। ইট ইজ হাই টাইম থাকলে পরের অংশ অবশ্যই পাস্ট ইনডেফিনাইটে করবো। মনে করো এখন উপযুক্ত সময় আমাদের ধূমপান ত্যাগ করার। এখন এই যে আমাদের ধূমপান ত্যাগ করার এই বাক্যটা আমাদের পাস্ট ইনডেফিনাইটে করতে হবে। তাহলে দেখো আমাদের ধূমপান সাবজেক্ট হচ্ছে উই, ত্যাগ করার ইংরেজি গিভ আপ, তাহলে দ্বিতীয় রূপ হবে গেভ আপ, উই গেভ আপ স্মোকিং। দেখো আমি এখানে তুমি যদি দিতে এটা এখন উপযুক্ত সময় আমাদের দুর্নীতি রোধ করার বা দুর্নীতি বন্ধ করার, তাহলে ওইটা আমাদের পাস্ট ইনডেফিনাইটে দেখো উই। তুমি যদি দিতে যে এখন উপযুক্ত সময় আমাদের অভ্যাস চেঞ্জ করার বা আমাদের খারাপ অভ্যাসগুলো চেঞ্জ করার এখনই উপযুক্ত সময়, তাহলে ওই বাক্যটা আমরা কীভাবে করতাম? পাস্ট ইনডেফিনাইটে। দেখো ডিয়ার লার্নার্স তাহলে আশা করি বুঝতে পারছো যে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের নিয়মটা কি? ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে অংশটুকু পাস্ট ইনডেফিনাইটে করতে হবে। কিন্তু যদি শুধুমাত্র ইট ইজ টাইম থাকে তাহলে আমরা টু দিয়েও করতে পারবো, কিন্তু ইট ইজ হাই টাইম থাকলে অবশ্যই আমাদের পরের অংশ পাস্ট ইনডেফিনাইটে করতে হবে। আশা করি বুঝতে পারছো। তাহলে চলো পরবর্তী রুলে যাই। ডিয়ার লার্নার্স দেখো আমরা কী রুলটা লিখছি? সিন্স। সিন্স দ্বারা যখন সময় বোঝায় তখন সিন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে পরের অংশ করব পাস্ট ইনডেফিনাইটে, আর প্রথম অংশ যদি পাস্ট ইনডেফিনাইট থাকে পরের অংশ করব পাস্ট পারফেক্টে। আমি আবার বলতেছি, সিন্স দ্বারা যখন সময় বোঝায় তখন সিন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে পরের অংশ করব পাস্ট ইনডেফিনাইটে, আর প্রথম অংশ যদি পাস্ট ইনডেফিনাইটে থাকে পরের অংশ করব পাস্ট পারফেক্টে। দেখো আমি একটা উদাহরণ লিখেছি, 5 years হ্যাভ পাস্ট সিন্স। 5 বছর অতিক্রম হয়ে গেছে কি আমরা শেষ দেখা করেছিলাম। এখন দেখো এই সিন্সের প্রথম অংশ কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে পরের অংশ করবো আমরা পাস্ট ইনডেফিনাইটে। তাহলে পরের অংশ আমরা কী বাক্য দিচ্ছি? যে 5 বছর অতিক্রম হয়ে গেছে আমরা শেষ দেখা করেছিলাম। তাহলে আমরা শেষ দেখা করেছিলাম এই বাক্যটা আমরা কিসে করবো? পাস্ট ইনডেফিনাইটে। তাহলে উই শেষ দেখা করেছিলাম। তারপর দেখো ইট ওয়াজ লং সিন্স, অনেক দিন হয়ে গেছে, ওয়া অনেক দিন পার হয়ে গেছে বা এটা দীর্ঘ সময় হয়ে গেছে। দেখো এটা কোন টেন্সে আছে? সিন্সের আগের অংশ আছে পাস্ট ইনডেফিনাইট, তাহলে পরের অংশ করবো পাস্ট পারফেক্ট। তাহলে এখানে আমরা বাক্যটা দিতে পারি যে অনেক দিন হয়ে গেছে তিনি দেশ ছেড়ে চলে গিয়েছিলেন, তা তিনি দেশ ছেড়ে চলে গেছেন এই বাক্যটা আমরা করবো পাস্ট পারফেক্টে। ইট ওয়াজ লং সিন্স। ডিয়ার লার্নার্স আশা করি বুঝতে পারছো যে সিন্স দ্বারা যখন সময় বোঝাবে তখন সিন্সের প্রথম অংশ প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকলে পরের অংশ করবো পাস্ট ইনডেফিনাইট, আর প্রথম অংশ পাস্ট ইনডেফিনাইট টেন্সে থাকলে পরের অংশ করব পাস্ট পারফেক্ট। ডিয়ার লার্নার্স তাহলে আশা করি বুঝতে পারছো আজকের রুলগুলা। সো ডিয়ার লার্নার্স একটাই কথা, বাসায় বসে বসে রুলগুলা অধিক চর্চা করো এবং বইতে দেখবা অনেক এক্সারসাইজ এবং উদাহরণ দিয়ে আছে, উদাহরণগুলো বসে বসে বারবার প্র্যাকটিস করবা, দেখবা রুলগুলো তোমাদের কাছে সহজেই আয়ত্ত হয়ে গেছে এবং ওগুলো অনেক ইজি মনে হচ্ছে।
তারপর যখন এক্সারসাইজ আসবে তোমরা এমনিতেই সেগুলো সমাধান করতে পারবা খুব সহজে। তাহলে ডিয়ার লার্নার্স, আমাকে আজকের মতো শেষ করতে হবে। ভালো থেকো, বেশি বেশি পড়াশোনা করো। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।